আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ব্রাইট ক্রাম্বস সম্বন্ধে কিছু কথা বলবো, এবং এটি কি সেই সম্বন্ধে আগে একটু আপনাদেরকে বুঝিয়ে নেই। সেটি হচ্ছে যে এখানে দেখুন যে আমি আমার যে কোনো একটি পোস্টের মধ্যে গেলাম, যে আমার ওয়েবসাইটে এর এই HTML থেকে ওয়ার্ডপ্রেস থিম তৈরির পর্ব 3 এই পেজটির মধ্যে যদি আমি যাই, তাহলে এখানে দেখুন উপরে একটি নেভিগেশন বারের মতো রয়েছে, যেখানে আমার এই টাইটেলটি শো করছে, এবং এটির পাশাপাশি আমার এখানে আরেকটি লিংক রয়েছে, যেটি হচ্ছে ভিউ অল পোস্ট ওয়েব ডেভেলপমেন্ট। মানে আমি যদি এই লিংকের মধ্যে ক্লিক করি, তাহলে আমার ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট রয়েছে সবগুলি পোস্ট আমাকে এখানে শো করবে। আবার আমি যদি প্রোগ্রামিং আন্ডারের মধ্যে যাই, তাহলে সেই প্রোগ্রামিং ক্যাটাগরির মধ্যে যতগুলো পোস্ট রয়েছে সেই সবগুলো পোস্ট এখানে শো করবে। এবং এরপর হচ্ছে আমার এই হোম মেনুর মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে ডিরেক্টলি আমার হোম মেনুতে চলে যাবে, হোম পেজে চলে যাবে। তো অ্যাকচুয়ালি এটি হচ্ছে ইউজারদের সুবিধার্থের জন্য, যে ফর এক্সাম্পল এখানে দেখুন, এটি হচ্ছে আমার যদি হোম পেজে যাই, তাহলে তো হোম পেজ, আর এখানে আমার যে মেনুটি রয়েছে প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিং মেনুর আন্ডারে আরেকটি সাব মেনু রয়েছে, যেটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো সেই ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে হচ্ছে আমার এই HTML থেকে ওয়ার্ডপ্রেস তৈরির থিম পর্ব 3 এই পোস্টটি। তো অ্যাকচুয়ালি এটি হচ্ছে জাস্ট নেভিগেশন তৈরি করা। তো এইটির জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমি যে কাজটি এখানে একটি নেভিগেশন ডট এইচটিএমএল নামে একটি ফাইল তৈরি করেছি, এবং স্বভাবতই আমার ওই বুটস্ট্র্যাপ এবং বুটস্ট্র্যাপ রেসপন্সিভ আমার যে কোয়েরি, আমার বুটস্ট্র্যাপ যে জাভাস্ক্রিপ্টের ফাইলটি এটি অ্যাড করেছি, এবং এটির ভিতরে ডিভ ক্লাস নামে কন্টেইনার ফ্লুইড, এবং ডিভ ক্লাসের আন্ডারে রো ফ্লুইড, এরপর নেভিগেশন মেনুর আন্ডারে, নেভিগেশন ট্যাবের আন্ডারে ট্যাগের আন্ডারে আমি ক্লাস ডিক্লেয়ার করেছি যে আমার স্প্যান 12, এবং এরপর আমার নর্মাল একটি ট্যাগ ইউএল এবং লিস্ট তৈরি করেছি। এবং এটি যদি আমি এখন আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে এখানে দেখুন যে সিম্পলি আমার লিস্ট আকারে এটি এখানে শো করেছে। তো এটি যদি আমি লিস্ট আকারে শো করেছে, এটি তো আমার গেল। কিন্তু আমি ফর এক্সাম্পল আমার পেজ 1, এটি হচ্ছে আমার অ্যাক্টিভ লিংক, এটি হচ্ছে অ্যাক্টিভ লিংক যে আমি বর্তমানে এই পেজের মধ্যে রয়েছি। তো সেই জন্য আমার এখানে আমি একটি লিস্টের আন্ডারে একটি ক্লাস ডিক্লেয়ার করতে পারি, যে ক্লাসটি হলো অ্যাক্টিভ, এবং পেজটি যদি আমি সেভ করি, এবং এখানে তেমন কোনো কিছু চেঞ্জ হবে না, যে আমার বোঝা যাবে যে এটি আমার এখন অ্যাক্টিভ লিংক। ঠিক আমার এই, যেমন ফর এক্সাম্পল আমি এখন এই পেজটির মধ্যে রয়েছি, সুতরাং এটির মধ্যে কোনো লিংক করা নেই, যে কারণ হচ্ছে আমি এখন এই পেজের মধ্যেই আছি, সো এই পেজে আমার লিংক থাকার প্রশ্নই ওঠে না। তো আমি যখন আমার এটির উপরের পেজটিতে, মানে আমার যেই এর উপরে যে ক্যাটাগরি, যে ওয়েব ডেভেলপমেন্ট, এই ক্যাটাগরির পেজটির মধ্যে লিংক করতে চাই, তখন আমি এইখানে লিংক করে দিয়েছি সেই রকম ভাবেই, ঠিক এরকম ভাবে এখানে লিংক। তো এখানে লিংকের মধ্যে আপাতত আমি কিছু দেই নাই। তো এরকম ভাবে আমি অ্যাক্টিভ করতে পারি। এবং ইউএল আন্ডারে আমার যে কাজটি করতে হবে, আমি স্বভাবতই আমি আরেকটি ক্লাস ডিক্লেয়ার করব, এবং এটির আন্ডারে ক্লাস হচ্ছে যে আমার ব্রাইট ক্রাম্ব। এবং এটিকে যদি আমি সেভ করি, এবং এবার যদি আমি পেজটিকে রিলোড দেই, তাহলে এখানে দেখুন যে আমার ঠিক এখানে আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালের মধ্যে যেরকম নেভিগেশনের মতো চলে এসছে, ঠিক এরকম ভাবে এখানে আমার ঠিক নেভিগেশন চলে এসছে। এবং এখানে আমি আরেকটি যে কাজটি করতে পারি, আপনাদেরকে আমি পূর্বে দেখিয়েছিলাম যে আমার বেজ সিএসএস এর মধ্যে আমি আইকন গ্রাফিক্সের মধ্যে যদি যাই, তাহলে এখানে আমার অ্যারো যে আইকনটি রয়েছে, ফর এক্সাম্পল এখানে অ্যারোর দুইটি আইকন রয়েছে, একটি হচ্ছে এরকম একটি আইকন, আবার আরেকটি এরকম আইকন। সো আমি যে আইকনটি আমার ইচ্ছা, আবার এখানে আরেকটি আইকন, সো আমার যেটি ইচ্ছা সেটি আমি ইউজ করতে পারি। তো সেই
আইকনের জন্য, আইকন বসানোর জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমার এখানের এই এরো চিহ্নগুলো আমি উঠাই দিলাম, এবং স্বভাবতই আমার এসপিএ স্প্যান ক্লাস, এবং এখানে আমি দিলাম ডিভাইডার, এবং আইকনের মধ্যে এখান থেকে যে আমার আইকনটি, যে ফর এক্সাম্পল আমি এই আইকনটি চুজ করলাম, আবার এরপর আমার সেই স্প্যানটি ক্লোজ করলাম। ঠিক একইভাবে আমি এখানেও যদি তাই করি, এবং এখানে আমি আমার আইকনটা চেঞ্জ করে দেই, যে এখানে আমি এই আইকনটা দেই, আইকন, এবং এবার যদি আমি এটিকে সেভ করি, আমি আমার ব্রাউজারে যদি পেজটি রিলোড দেই, তাহলে এবার দেখুন যে আমি যে আইকনটি বসিয়েছিলাম সেই আইকনটি চলে আসছে, এবং আমার পেজ নেভিগেশনটি যেভাবে আমি আমার এখানে যে রয়েছে যেরকমভাবে, ঠিক এরকমভাবে এখানেও আমার সেরকমভাবে আমার পেজটি নেভিগেশন করা যেতে পারে। তো এভাবে আমরা খুব সহজে ব্রাইট ক্রাম্ব দ্বারা পেজ নেভিগেশন করতে পারি, এবং খুব সুন্দর স্টাইল করে সেই কাজটি করতে পারি। বুটস্ট্র্যাপে এই কাজটি খুব ইজিলি করা যেতে পারে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমার ধরুন আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল, এবং এটির ঠিক নিচে আমার এখানে পেজ 1 2 3 4 5 6 10, এবং আবার এখানে লাস্ট। যদি আমরা 2 নাম্বার পেজে যাই তাহলে এখানে আমার আগে চলে আসবে ফার্স্ট, কারণ এখন আমি ফার্স্ট পেজে আছি, সেই কারণে আমার ফার্স্ট পেজটি এখানে শো করছে না। তো এই যে এখানে এইটিকে বলা হচ্ছে পেজিনেশন। পেজিনেশনের জন্য স্বভাবতই আমার বুটস্ট্র্যাপে কিছু বাই ডিফল্ট ডিজাইন করা রয়েছে। সেই ডিজাইনটি কি সেটি আমরা দেখব। তো এটির জন্য আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমার এই যে ন্যাভ, এই পুরো কোডটি আমি কপি করলাম, এরপর এখানে আমি সেই পুরো কোডটি পেস্ট করলাম, এবং আমি সেই জিনিসগুলো ফেলে দিলাম, মানে আমি আগে যেগুলো করেছি সেগুলো ফেলে দিলাম, কারণ সেগুলো আমি আমার আপাতত রাখতে চাচ্ছি না। এবং এখানে আমার ক্লাসটিও আমি ফেলে দিলাম, যে আমার এখানে ক্লাস দরকার নাই। আমার এখান থেকে স্পানটাও ফেলে দিলাম, এখানের স্পানও ফেলে দিলাম, এবং এখানের ক্লাস বাদ দিলাম। কপি, এটি কপি করলাম, এখানে পেস্ট করলাম। এটি হচ্ছে আমার ফার্স্ট, FIRST ফার্স্ট, আর এটি দিলাম আমার LAST লাস্ট। তো এই হচ্ছে আমার এটি, এবং এটিকে যদি আমি সেভ করি এবং স্বভাবতই আমি যদি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে এখানে দেখুন লিস্ট আকারে চলে আসছে ফার্স্ট, লাস্ট এবং 1 2 3 পেজ। তো এবার আমরা এই কাজটি এখানে ইউএল ট্যাগের আন্ডারে স্বভাবতই আবার ক্লাস, এবং ক্লাসের আন্ডারে পেজিনেশন। তো এই পেজিনেশন যদি আমি এখানে অ্যাড করি,
সেভ করলাম এবং রিলোড দেই, তাহলে এখানে দেখুন যে আমার প্রেজেন্টেশনটি তেমন কিছুই হচ্ছে না, যে আমার এটি আপাতত এরকম ভাবে থাকছে। তো এখানে আমি যে এই ক্লাসটি যদি আমি এখানে ডিক্লেয়ার করি, ক্লাস সেভ রিলোড, এবার দেখুন এখানে আমার ফার্স্ট পেজ, পেজ 1, পেজ 2, পেজ 3, এই পেজটি এখানে চলে এসছে। এটি কি হয়েছে, যে এখানে আমি যে ভুলটি করেছি সেটি হচ্ছে আমার এখানে এই ট্যাগটি শেষ করা হয় নাই, এইখানেও আমার সেই ট্যাগটি শেষ করা হয় নাই। সেভ করলাম, এবার যদি আমি রিলোড দেই, এবার ওকে। তো এখানে আমার দেখুন সুন্দর একটি পেজ নেভিগেশন তৈরি হয়ে গেছে। এবং স্বভাবতই মনে করেন যে আমি এখন ফার্স্ট পেজে আছি, যদি ফার্স্ট পেজে থেকে থাকি তাহলে আমার ওই ইয়াটি তো রাখার দরকার নাই, ফার্স্ট পেজেরটি ডিসেবল করে দেওয়া দরকার। তো সেই হিসেবে আমার এটিকে যদি আমি ডিসেবল করে দেই, একইভাবে যে আমার ক্লাস, এটিকেও আমি ডিসেবল করে দিলাম, সেভ। এবার যদি আমি যাই তাহলে এখানে দেখুন আমার ফার্স্ট পেজটি শো করছে, বাট আমার সেকেন্ড পেজ এবং থার্ড পেজ এবং লাস্ট পেজ এগুলো দেখাচ্ছে যে আমার নেভিগেশন, এবং এটি আমার ডিসেবল। তো এরকমভাবে আমরা পেজটি তৈরি করতে পারি, পেজ নেভিগেশন, পেজিনেশন তৈরি করতে পারি, যে আমাদের নেক্সট পেজ, লাস্ট পেজ, ফার্স্ট পেজ, এইভাবে আমরা যাওয়ার জন্যে। তো এইরকমভাবে এই পেজগুলো তৈরি করা শুধুমাত্র একটি যে পেজিনেশন। এবং এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে পেজিনেশন যদি সেন্টার আমি দেই, সেভ করলাম, তাহলে এটি দেখুন যে আমার এটি সেন্টারে চলে এসছে। আবার পেজিনেশন এখানে স্বভাবতই এখানে বুঝতে পারছেন যে আমার লার্জ, মিনি, আবার রাইট, রাইট দিলে রাইট সাইডে হয়ে যাবে, স্মল দিলে স্মল, লার্জ দিলে লার্জ এবং মিনি দিলে মিনি। তো এটিকে আমি যদি সেভ করি মিনি দিয়ে, তাহলে এখানে দেখুন তো এখানে মিনি ভার্সনটি চলে এসছে। আবার ঠিক একই উপায়ে যদি আমরা এখানে লার্জ ইউজ করি, তাহলে স্বভাবতই এখানে আমার একদম বড় পেজ নেভিগেশনটি চলে আসবে। তো এভাবে আমরা পেজিনেশনের কাজটি করতে পারি। তো এবার আমরা আরেকটি যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি এখানে এই ইউএল ট্যাগটি কপি করলাম এবং ঠিক নিচে এই ইউএল ট্যাগটি পেস্ট করলাম এবং এখান থেকে এগুলো ফেলে দিলাম। তো এবার আমি এটির মধ্যে যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমি যদি এটির মধ্যে একটি ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস পেজার, এবং এটিকে যদি আমি সেভ করি এবং পেজটি রিলোড দিলাম, তাহলে এখানে দেখুন আমার ফার্স্ট এবং লাস্ট দুটি পেজ চলে এসছে, বাটন চলে এসছে। এবং এটির মানে হচ্ছে যে আমরা ধরুন আপনি একটি ধরুন এখন এই পেজের মধ্যে আছেন, তো এখন এই পেজের মধ্যে আপনি ফার্স্ট পেজে অথবা লাস্ট পেজে যেতে যাচ্ছেন বা পরবর্তী নেক্সট পেজে যেতে যাচ্ছেন। তো ফার্স্ট পেজে বা নেক্সট পেজে যদি আপনাকে যেতে হয়, সেখানে সেই হিসেবে আপনার ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ, অথবা ওল্ডার পোস্ট বা প্রিভিয়াস পোস্ট, যে এই পেজ নেভিগেশনের মতো, মানে এই পেজারের মতোই। তো সেই রকমভাবে এখানে আমার এই ফার্স্ট এবং লাস্টটি এখানে ইউজ করা হয়েছে। এবং এখানে আমরা আরেকটি যেটি করতে পারি সেটি হচ্ছে যে এখানে দেখুন আমি যদি এখানে একটি ক্লাস ডিক্লেয়ার করি, যে PRE প্রিভিয়াস, এবং এখানে যদি আমি একটি ক্লাস ডিক্লেয়ার করি
নেক্সট। তাহলে দেখুন কি হচ্ছে, রিলোড দিলাম। তো এই ফার্স্ট পেজটি আমার একদম পেজের কোণায় এবং লাস্ট পেজটি আরেক পেজের একদম কোণায় চলে গেছে। এবং অ্যাকচুয়ালি আমার এখানে যেহেতু কোনো বডির মধ্যে কোনো ডিভ ইউজ করা নাই, যে আমি যদি এখানে ডিভ ইউজ করে যদি আমার বডির মাপ দিয়ে দেই, যে ফর এক্সাম্পল আমার এই সাইডের মাপ হচ্ছে এইখান থেকে এটুক হচ্ছে আমার মেইন কন্টেন্ট বা মেইন বডি। তো আমার যদি এখানে মেইন বডি থাকে তাহলে সেই মেইন বডির কর্নারে এই দুটি বাটন চলে যাবে, এবং যেভাবে ইউজ করার সেভাবে ইউজ করতে পারি আমরা। এবং স্বভাবতই আমরা যদি এখানে আমার ফর এক্সাম্পল আমি এখন ফার্স্ট পেজে আছি, তো ফার্স্ট পেজে যদি থেকেই থাকি তাহলে আমরা ওই যে আগে যেটি করেছিলাম যে ডিসেবল, তো আমরা যদি এটিকে ডিসেবল করে দেই তাহলে স্বভাবতই এখানে দেখুন যে এইটি আর ক্লিক করা যাচ্ছে না, কিন্তু লাস্ট পেজে ঠিকই ক্লিক করা যাচ্ছে, আমরা ইচ্ছা করলে লাস্ট পেজে যেতে পারি। তো এভাবে ফার্স্ট, লাস্ট, ওল্ডার ভার্সন, প্রিভিয়াস ভার্সন, নিউ ভার্সন, নিউ পোস্ট, এরকমভাবে এই পেজারগুলো অ্যাড করতে পারি এই ক্লাসের ডিক্লেয়ারের মাধ্যমে। এবার আমরা আরেকটি নতুন কাজ করতে যাচ্ছি, এবং সেটির জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি জাস্ট এই উপরের কোডটি কপি করলাম এবং এটি নিচে নিয়ে পেস্ট করলাম, এবং এখানে আমি জাস্ট সবগুলো ফেলে দিলাম ঠিক আগের মতো। এবং এখানে আমি লিখলাম MENU, এবং এই তো এটিকে আমি সেভ করলাম, আমার ব্রাউজার দিয়ে ওপেন করলাম, এবং ওপেন করার পর এখানে সিম্পলি মেনু আমরা দেখতে পাচ্ছি। তো এবার এখানে আমার ইউএল ট্যাগের আন্ডারে আমি ক্লাস ডিক্লেয়ার করব স্বভাবতই, এবং এটির মধ্যে আমি ডিক্লেয়ার করব হচ্ছে nav, এবং এটিকে আমি সেভ করলাম। এবং আমি যদি এবার যাই তাহলে দেখুন আমার একটি হোভার ইফেক্ট এখানে চলতেছে, ইউজ হচ্ছে এবং সুন্দরভাবে। এবং অ্যাকচুয়ালি এখানে আমি যে এখানে আমার যে স্পান কল করি নাই, সেই কারণে এখানে একদম পুরো লাইন বরাবর এটি হোভার ইফেক্টটি দেখাচ্ছে। তো সেটি আমি স্পান ডিক্লেয়ার করলে সেটি, অথবা আপনি ডিভ ক্লাস ইউজ করে এটিকে করতে পারেন। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি এই মেনুটি নিয়ে কথা বলতে যাচ্ছি, তো আমার সেই ডিজাইনটি নিয়ে আপাতত আমি কথা বলতে চাচ্ছি না। তো এই হচ্ছে আমার এটি। এবার এখানে যদি আমি আরেকটি জিনিস আরেকটা জিনিস ইউজ করতে চাই, ধরুন আমার 3 নাম্বার মেনু, তো স্বভাবতই আবার ক্লাস, এবং এবার এটির মধ্যে হচ্ছে অ্যাক্টিভ। তার মানে আমি এখন বর্তমানে এই পেজটির মধ্যে আছি, এটি আমি দেখাতে চাচ্ছি। এবং পেজটি যদি রিলোড দেই তাহলে এখানে তেমন কোনো কিছু পরিবর্তন হয়নি, কিন্তু আমার পরিবর্তন করার জন্য এখানে যেটি নেভের আন্ডারে নেভ ট্যাব যদি দেই, সেভ, এবার পেজটি যদি রিলোড দেই তাহলে এখানে দেখুন সুন্দরভাবে একটি মেনু হরিজন্টালি তৈরি হয়ে গেছে, এবং এখানে আমার 3 নাম্বার মেনুটি অ্যাক্টিভ, এটি দেখাচ্ছে যে আমার এই 3 নাম্বার মেনুর মধ্যে রয়েছে। তো এভাবে আমরা খুব সহজে একটি মেনু তৈরি করতে পারি। এখানে আরেকটি ক্লাস যদি ডিক্লেয়ার করি, nav struct, সেভ করলাম, পেজটিকে রিলোড দিলাম, তাহলে ওইটি আর কি হরিজন্টালি এটি হলো, এবং এখানে দেখুন আমার 3 নাম্বার মেনুটি অ্যাক্টিভ আর বাকিগুলোর মধ্যে হোভার ইফেক্ট হচ্ছে। তো এভাবে আমরা এটি করতে পারি। আর এখানে আরেকটি যেটি কাজ করতে পারি, যে এখানে nav এবং এটির আন্ডারে আমার পিলস নামে আরেকটি অপশন রয়েছে, এটি যদি আমি এখানে ইউজ করি এবং পেজটি রিলোড দেই তাহলে এখানে দেখুন যে আমার হোভার ইফেক্ট রয়েছে এবং 3 নাম্বারটা অ্যাক্টিভ, সেই কারণে আমার 3 নাম্বারটা একটি নীল রঙের এরকম বাটনের মতো তৈরি হয়েছে। এবার যদি এখান থেকে আমার ঠিক আগের nav স্ট্রাকটা তুলে দেই, সেভ করলাম,
এবার যদি আমার পেজটা রিলোড দেই তাহলে এই যে এখানে আমার সেই মেনুটি এখানে এই সেই ন্যাভ স্ট্রাকচার অনুযায়ী আমার এখানে হয়েছে। তো এখানে আরো কিছু ফাংশন আছে ন্যাভের, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, তো এবার আমরা যে এখানে আরেকটি যে কাজটি করতে যাচ্ছি, যে এখানে নেভের আন্ডারে ক্লাস ডিক্লেয়ার করলাম এবং নেভ নেভবার, এবং এই নেভবারের আন্ডারে এখানে আবার আমি একটি কাজ করলাম, সেটি হচ্ছে div ক্লাস নেভবার ইনার div এবং div বারটি আমি ক্লোজ করলাম, সেভ করলাম। তো এবার দেখুন আমার খুব সুন্দর একটি এখানে মেনু এবং সেই নেভিগেশন বারটি তৈরি হয়েছে আর একটু অন্যরকম ডিজাইন দিয়ে। এবং এটিকে আরেকটু যেটি কাজ করা যেতে পারে, আর কি করা যেতে পারে, এখানে আরেকটি যেটি কাজ করা যেতে পারে সেটি হচ্ছে যে আমার এখানে এ BRA ব্র্যান্ড ডিক্লেয়ার করে আর এটিকে সেভ করলাম। এবার যদি আমি এটি লোড দিই তাহলে এখানে দেখুন আমার আগে ওইটি চলে এসছে এবং এখানে আমার সেই মেনুগুলো শো করছে। তো এটি আরেকটি স্টাইল হলো। এবং এবার যদি আমি আমার এই পেজটি ছোট করি তাহলে এখানে দেখুন যে আমার পেজটি নিচে নিচে চলে আসছে এবং অ্যাকচুয়ালি এটি খুব সুন্দর লাগছে না। তো এটি নিয়ে আমি কাজ করব। তো সেটি নিয়ে আমরা কাজ করব পরবর্তীতে। কিন্তু এখন আমি এখানে আরেকটি যে কাজটি করতে চাচ্ছি, যে ধরুন যে আমার এই নেভ ক্লাসের মধ্যে আরেকটি ক্লাস ডিক্লেয়ার করলাম, নেভ বার ইনভার্স, এবং এটিকে যদি আমি সেভ করি, এবার যদি রিলোড দেই তাহলে এবার দেখুন যে আমার এইটি ব্ল্যাক কালার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার এই বুটস্ট্র্যাপ ওয়েবসাইটটি যেরকম, সেই ওয়েবসাইটটির মধ্যে যেরকম যে ব্ল্যাক কালার, ঠিক সেই ব্ল্যাক কালার এখানে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালটিতে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করব। ধন্যবাদ।